আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যানের যখন জ্যাম হয়ে যাবে তখন কিভাবে ফ্যানের শ্যাফট চেঞ্জ করবেন সেটি দেখাবো। তো এটি একটি 3 স্পিড ফ্যান। এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টি তার আউটপুট রয়েছে। আর এই ফ্যানের সমস্যা হচ্ছে যে এই ফ্যানের শ্যাফট নষ্ট হয়ে গিয়েছে, ক্ষয় হয়ে গিয়েছে অতিরিক্ত এর শ্যাফট। আর সেই জন্য যখন সুইচ অন করা হচ্ছে তখন ঘুরছে না, একদম জ্যাম হয়ে যাচ্ছে এবং ভাইব্রেশন হচ্ছে। তো এমন অবস্থায় যদি এরকম সমস্যায় পড়েন তাহলে অবশ্যই সেটি হচ্ছে শ্যাফটের প্রবলেম, শ্যাফট পরিবর্তন করতে হবে। তো ফ্যানটি আমি খুলে নেব এবার। তো মোটরটি আমি আস্তে আস্তে খুলে নিয়েছি এবং ভিডিওটি হাই স্পিড করে দিয়েছি যেন সময় বাঁচে। তো এইটি হচ্ছে শ্যাফট, যে লম্বা লাঠির মতো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় শ্যাফট, এবং গোল যে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রোটর। আর এখানে আছে বুশ, যেটির মধ্যে দিয়ে শ্যাফট স্লিপ করে ঘুরে। তো এর প্রবলেম হচ্ছে শ্যাফট দেখুন কালো আস্তরণ পড়ে গিয়েছে এবং অনেক আঁচড় রয়েছে। এই শ্যাফটটি নষ্ট হয়ে গেছে ক্ষয় হওয়ার কারণে। তো শ্যাফটটিকে প্রথমে আমি রোটর থেকে বের করব এবং এর জায়গায় আমি নতুন শ্যাফট লাগিয়ে দেব, কারণ শ্যাফটটি নষ্ট। তো এমত অবস্থায় আমি প্রথমে রোটরের যে সামনে দিক, সেই সামনের দিক মার্ক করে নেব। এদিক হচ্ছে পেছন দিক এবং এদিক সামনে দিক। তো সামনের দিক আমি মার্ক করে নেব, কারণ রোটর যখন লাগাবো তখন যেন উল্টো পাল্টা না হয়, কারণ পেছন দিক সামনের দিক করলে এবং সামনের দিক পেছন দিক করলে ফ্যান উল্টো ঘোরার সম্ভাবনা আছে। এরপর আমি শ্যাফটটিকে রোটরের জায়গা অনুযায়ী আমি মার্ক করে নেব দুই ধারেই, কারণ শ্যাফটটি মানে রোটরটি শ্যাফটের যেই অবস্থানে রয়েছে, যে দূরত্বে রয়েছে, সেই দূরত্বটুকু আমি মার্ক করে নিলাম যেন আমি নতুন রোটর লাগানোর সময় আমি শ্যাফটটিকে সঠিকভাবে এবং রোটরটি সঠিক অবস্থানে রাখতে পারি। তো এরপর আমি একটি বিয়ারিংয়ের টাওয়ার তৈরি করেছি। তো আপনারা লোহার পাইপ যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা লোহার পাইপও ব্যবহার করতে পারেন। এরপর আমি এই শ্যাফটের যে পেছন অংশ, সেই পেছন অংশ দিয়ে হাতুড়ি দিয়ে আমি আঘাত করব এবং শ্যাফটটিকে সামনের দিক দিয়ে বের করার চেষ্টা করব। তো আমি টেবিলের ওপর করছি, সেহেতু এখানে তেমন আঘাত দিতে পারছি না। তো আমি ভিডিওটি পজ করে আমি নিচে করেছিলাম এবং শ্যাফটটিকে বের করে নিয়েছি। তো রোটরের এদিক সামনের দিক এবং এদিক পেছন দিক, আর শ্যাফটের যে দুই দিকে আমি মার্ক করেছিলাম, এই দিক হচ্ছে দেখুন চিহ্ন দেওয়া অংশ। তো নতুন যে শ্যাফট থাকবে, আমার কাছে নতুন পেডেস্টাল ফ্যানের শ্যাফট রয়েছে। তো নতুন শ্যাফটটিকে লাগানোর পূর্বে আমি যেখানে রোটর ছিল পুরনো শ্যাফটে, সেই শ্যাফটের দূরত্ব অনুযায়ী আমি নতুন শ্যাফটে মার্ক করে নেব যেন সেই অবস্থাতে আমি রোটরটিকে সেই অবস্থানে বসাতে পারি। তো আমি মার্কার দিয়ে মার্ক করে নেব। রোটরের আগের অংশ এবং পরের অংশ দুই জায়গাতে আমি মার্ক করে নেব, তাহলে সুবিধা হবে কি আমি সামনে দিয়ে রোটরটিকে প্রবেশ করাবো কি পিছন দিক দিয়ে করাবো, এটাতে কোনো বাধ্যবাধকতা থাকবে না, আমি যে কোনো এক দিক দিয়ে প্রবেশ করতে পারবো। তো আমি রোটরটিকে সামনের দিকটি সামনে রেখে এর শ্যাফটের পেছন দিক দিয়ে রোটরটিকে আমি প্রবেশ করিয়ে দেব এবং হাতুড়ি দিয়ে হালকা আঘাত করব। হালকা হালকা আঘাত করার পর যেভাবে আমি শ্যাফটটিকে বের করেছি বিয়ারিংয়ের মাধ্যমে, ঠিক সেইভাবে এই শ্যাফটটিকেও সামনের দিক দিয়ে আঘাত করে আমি শ্যাফটটিকে পুনরায় প্রবেশ করিয়ে দেব রোটরের মধ্যে এবং সঠিক অবস্থানে নিয়ে আসব। এবং সঠিক অবস্থানে না নিয়ে আসলে এর লোকেশন চেঞ্জ হয়ে গেলে অসুবিধায় পড়তে পারেন। সেই জন্য সঠিক অবস্থানে নিয়ে আসাটা অনেক জরুরি। আমি সেই কাজটি করছি। আমি আবারও ভিডিও পজ করে শ্যাফটটিকে ভালোভাবে বসিয়ে নিলাম। এটি ভিডিও করতে একটু অসুবিধা, তার জন্য আমি দুঃখিত। দেখুন যেখানে মার্ক করেছিলাম সেই অবস্থাতেই আমি নিয়ে এসেছি এবং সেই অবস্থানেই নিয়ে এসেছি। তো এরপর যে শ্যাফটের সাথে যে একটি প্রপেলার থাকে ছোট, যেটিকে কয়েলকে ঠান্ডা করে, সেই প্রপেলারগুলোকে আমি ভালোভাবে লাগিয়ে দেব। এবার আসি বুশের পালা। তো বুশ যে
যেখানে থাকে, যে বডিতে থাকে, সে বুশ ঠিক আছে, কারণ আমি দেখেছি বুশের মধ্যে কোনো আঁচড় বা দাগ নেই বা ক্ষয় হওয়ার কোনো চিহ্ন নেই। যদি থাকতো তাহলে আমি বুশও চেঞ্জ করে দিতাম, কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এবার আমি ফ্যানটিকে ফিটিং করব, কারণ এটি শ্যাফটেরই শুধু সমস্যা ছিল। তো আমি উম, বুশ তেল দিয়ে আমি ফ্যানটিকে ফিটিং করে নিচ্ছি ভালোভাবে। আমার ফ্যানের ফিটিং কমপ্লিট। এবার ফ্যান ফিটিং করার পর যদি শ্যাফট একটু ভারী মনে হয়, একটু টাইট মনে হয়, তাহলে অবশ্যই শ্যাফটে হালকা করে বাড়ি দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।